সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা গৌরব করি, হালেলুয়া। প্রত্যেকে আমরা অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে। খুব ভালো পবিত্র আত্মা আমাদের সকলকে সুযোগ করে দিয়েছে। আজকে আমরা বচনে যাব। তার আগে আমরা জানবো যে আজকে ভিডিওর মাধ্যমে যে আমরা পরিত্রাণ কাহার কাছে পাব এবং কি করলে পরিত্রাণ পাওয়া যাবে। আজ জগতে বহু মানুষ পরিত্রাণের জন্য ছুটছে। আমি এক সময় ছুটেছিলাম। আর জগতে বহু মানুষ ছুটছে পরিত্রাণ পাওয়ার জন্য। একটাই উদ্দেশ্য, পরিত্রাণ পাবো। যে কোনো প্রবলেম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ছুটছে, কিন্তু সেই পরিত্রাণের রাস্তা সঠিকভাবে কেউ খুঁজে পাচ্ছে না। কিন্তু স্বর্গের পিতা তিনি এমন কথা তিনি বলে গেছে, আজকে আপনাদের কাছে আমি প্রকাশ করব। যে কথা আপনি শোনার পর, পালন করার পর, শুনে পালন যখন করবেন, আপনি পরিত্রাণকে দেখতে পাবে। হালেলুয়া। আমরা জানি প্রত্যেকে, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুকে জেনেছেন, আপনারা জানেন যে পবিত্র শাস্ত্র স্বর্গ থেকে নেমে এসেছে এক লিখিত বচন। আর সেই পবিত্র শাস্ত্র কখনো ধ্বংস হবে না, এই পৃথিবীতে থাকবে। আকাশ পৃথিবী ধ্বংস হবে, কিন্তু পবিত্র শাস্ত্র লিখিত বচন কখনো লোপ পাবে না, কখনো ধ্বংস হবে না। আমরা জানি মার্ক, লুক, যোহন বহু জায়গায় তিনি লিখেছে যে আকাশ পৃথিবী লোপ পাবে, আমার বাক্য লোপ পাবে না। তো এখানে আমরা জানব যে পরিত্রাণ কাহার কাছে আছে এবং পরিত্রাণ কি করলে পরিত্রাণ পাওয়া যাবে। ঈশ্বর এখানে আমাদের সকলকে তার পবিত্র শাস্ত্রের বচনেতে রোমীয় পুস্তক তার 10 নম্বর অধ্যায় 9 নম্বর পদেতে লিখে রেখেছে যে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে তুমি পরিত্রাণ পাবে। হালেলুয়া। কে লিখেছে এখানে? এখানে ঈশ্বর লিখেছে যে তুমি যদি মুখে যিশুকে তুমি কি করো, প্রভু বলে স্বীকার করো। যিশুকে প্রভু বলে স্বীকার করতে বলছে স্বর্গের পিতা, যিনি এই পৃথিবী ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, যিনি জগৎময়কে সৃষ্টি করেছে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যিনি আপনার মধ্যে এক পবিত্র আত্মা দিয়েছে, যার দ্বারা আমরা কথা বলতে পারছি, চলতে পারছি। এই সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, চন্দ্রকে সৃষ্টি করেছে, নদী, নালা, পাহাড়, পর্বতকে সৃষ্টি করেছে। তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছে, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমি যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে আমার পুত্র যিশুকে তুমি গ্রহণ করো, প্রভু বলে স্বীকার করো, আর হৃদয় থেকে বিশ্বাস করো যে প্রভু যিশুকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, তিনি মারা গিয়েছিল, আবার 3 দিন 3 রাত্রিতে তোমাদের জন্য পরিত্রাণ করার জন্য আবার তিনি জীবিত হয়ে আছে। আর কোনো ব্যক্তি যদি এই বিষয়টা তার হৃদয় থেকে বিশ্বাস করে আর সে শুনে পালন করে চলতে থাকে, তার পাপ ক্ষমা হবে এবং পৃথিবীতে তাকে নতুন করে এক বাঁচার জন্য ঈশ্বর সেই নতুন রূপে তাকে তৈরি করবে। কেননা আমরা তাহারই রচনা। প্রভু যিশু তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। স্বর্গের পিতা তিনি উপদেশ দিয়েছে যে আমার পুত্র যিশুকে কেউ প্রভু বলে যদি স্বীকার করে এবং হৃদয়ে গ্রহণ করে যে মৃতগণের মধ্য হইতে তিনি পুনরুত্থান জীবনযাপন করেছে, তাহাতে তিনি পরিত্রাণ পাবে। তাহাতে তার পরিত্রাণ পাবে, তার পরিবার পরিত্রাণ পাবে, তার জব পরিত্রাণ পাবে, তার বিজনেস পরিত্রাণ পাবে, তার গৃহ সমস্ত লোক পরিত্রাণ পাবে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা পরিত্রাণের জন্য অন্য কোথাও নয়, পবিত্র শাস্ত্র লিখিত বচন দ্বারায় আমরা যখন যিশুকে গ্রহণ করব, তখন আমরা পরিত্রাণ পাবো। হালেলুয়া। যদি আপনি এখনও পরিত্রাণ না পান, আপনার পরিবারের লড়াই ঝগড়া অশান্তি সমস্যা, আপনি জিজাসকে গ্রহণ করুন, যিশুকে গ্রহণ করুন। যিশু কারো ধর্ম বদলাতে আসেনি, যিশু আমাদের মনকে বদলাতে এসেছে, আমাদের পাপকে বদলাতে এসেছে, পাপকে দূর করতে এসেছে, আমাদের জীবনকে বদলাতে এসেছে। যিশুর বাণী এত মিঠা যে পিঁমড়ের মতন বহু মানুষ ছুটে ছুটে আসছে তার ভবনেতে। কেননা যিশু আমাদেরকে ধার্মিকতা শিখিয়েছে। আর যিশুকে যে বিশ্বাস করবে, যিশুকে যে গ্রহণ করবে, সে পরিত্রাণ অলরেডি পেয়ে গেছে। হালেলুয়া। আজকে ভিডিও দ্বারা আপনি জানতে পারলেন, তাহলে পরিত্রাণ যিশুর কাছে আছে এবং বিশ্বাস দ্বারাই তুমি যখন গ্রহণ করবে তখনই পরিত্রাণ পাবে। হালেলুয়া।
তাই এই ভিডিওর দ্বারা আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও যাবে, আর ওই ভিডিও দ্বারা ঈশ্বরের জ্ঞানলাভকে আপনারা জানতে পারবেন এবং ঈশ্বরের প্রতি একটা যে প্রেম তোমার জাগবে, এই বচন শুনে, কোনো দাস দাসীর প্রচারকে শুনে, তখন আপনার জীবনে আরও আশিস ঝর্ণার ন্যায়ের মতো নামবে। হালেলুয়া। তাই এই ভিডিও আপনারা দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন। সকলকে জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।